যে ব্যক্তি বাদী তার সাথে যদি আবুল সরকারকে বসানো হয়, তার কাছে সে জ্ঞান সম্পর্কে, ধর্ম সম্পর্কে কিছুই না। অভিযোগ করা হয়েছে যে তিনি নাকি ধর্ম অবমাননা করেছেন, কিন্তু কি অবমাননা করেছেন আমরা বহু খোঁজখবর নিয়ে আমরা জানতে পারিনি। ধর্মের স্টেজে ধর্মের নামে দল করে, রাজনীতির নামে কুরআন এবং হাদিসকে অপব্যাখ্যা করে আসলে আবুল সরকার শুরু, তবে এটা শেষ না। এটা একটা টোপ, এটা দেখছে যে অনেক কিছুর পরে, বাংলার সংস্কৃতির পরে, বিশ্বাসের পরে, ভক্তির পরে এই হামলা চলছে, কিন্তু এই যে বাউলির পরে আক্রমণ, এটা শুরু। তা আমি যশোর বাউল সমাজের পক্ষ থেকে তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং অনতি বিলম্বে, উনি একজন সাধক, তার শত সহস্র ভক্ত আছে। আমি ব্যক্তিগতভাবে বলতে চাই, যে ব্যক্তি বাদী তার সাথে যদি আবুল সরকারকে বসানো হয়, তার কাছে সে জ্ঞান সম্পর্কে, ধর্ম সম্পর্কে কিছুই না। একটা অবোধ, না জেনে না বুঝে এই আবুল সরকারের নামে মামলা করেছে। আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং সরকারের কাছে দাবি জানাচ্ছি আবুল সরকারকে অতি তাড়াতাড়ি মুক্তি দেওয়া হোক। আমাদের বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবি নিয়ে আমরা দাঁড়িয়েছি এবং তার গ্রেপ্তারের প্রতিবাদ জানানোর জন্য দাঁড়িয়েছি। আপনারা জানেন যে এই আবুল সরকার দীর্ঘ 50 বছর ধরে বাংলাদেশে বাউল সাধনা করেন, বাউল সঙ্গীত পরিবেশনা করেন, পালা গান করেন। তার বিরুদ্ধে একটি অভিযোগ করা হয়েছে যে তিনি নাকি ধর্ম অবমাননা করেছেন, কিন্তু কি অবমাননা করেছেন আমরা বহু খোঁজখবর নিয়ে আমরা জানতে পারিনি। যে তার পালা গানে যে কথায় কথায় তিনি যে সমস্ত কথা বলেছেন, সেইগুলো নিয়ে কোনো সুনির্দিষ্ট কথা আমরা এখনও জানতে পারিনি মিডিয়ার মাধ্যমে যে কী অবমাননা করেছেন। কিন্তু আমরা লক্ষ্য করছি যে প্রতিনিয়ত ধর্ম অবমাননা করছে এই ধর্ম ব্যবসায়ীরা, সেখানে সরকার নিশ্চুপ থাকছে, প্রশাসন নিশ্চুপ থাকছে, সেটারও আমরা তীব্র প্রতিবাদ জানাই। সারা দেশে কর্মসূচি হচ্ছে। গতকাল সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে গানের মিছিল বের হয়েছে, হাজার হাজার মানুষের সারা দেশে কর্মসূচি হচ্ছে। যদি আগামীকালকের মধ্যে বাউল শিল্পী আবুল সরকারের মুক্তি না দেওয়া হয়, তাহলে আমরা পুনরায় অন্যান্য কর্মসূচি নেব। আমরা প্রমাণ করেছি আমরা বাংলাদেশের সকলেই সংস্কৃতি মনস্ক একটা উন্নত জাতি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় বারবার আমাদের সংস্কৃতির পরে আঘাত করা হচ্ছে, বিজাতীয় একটা পরিচয় আমাদেরকে আঘাত করা হচ্ছে, আমাদেরকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে, আমাদের উন্নয়নের চাকাটা পেছন দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু এই বলে পদ্মা মেঘনা যমুনার স্রোত যেমন ঠেকানো যাবে না, জারি সারি পাক পাখারির শব্দ কিচির মিচির যেমন ঠেকানো যাবে না, তেমনি বাউল সহ সমস্ত ইতিবাচক সঙ্গীত ঠেকানো যাবে না। আমরা পরিষ্কার একটাই দাবি, আমাদের স্পেশাল কোর্ট বসিয়ে অবিলম্বে এই বাউলের মুক্তি দাবি করছি আমরা সংস্কৃতি কর্মীরা। একই সাথে আমরা আবুল হোসেনের মুক্তি দাবি করছি। একই সাথে আমরা বলতে চাই, যে রাজনৈতিক দলগুলো মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে, তাদের প্রতি আমাদের পরিষ্কার আহ্বান যে আপনারা প্রমাণ করুন যে আপনারা মুক্তিযুদ্ধের পক্ষে, আমরা বাংলাদেশের পক্ষে, আপনারা বাঙালিদের পক্ষে, আপনারা অসাম্প্রদায়িক চেতনার পক্ষে, গানের পক্ষে, জারি সারির পক্ষে। আবুল সরকারকে অন্যায়ভাবে আজকে আটক করেছেন এবং তাকে জেলখানায় রাখা হয়েছে। আমরা এই সরকারের এই দোদুল্যমান নীতি, আজকে ধর্মের বিরুদ্ধে যারা বলছেন, ধর্মের স্টেজে ধর্মের নামে দল করে, রাজনীতির নামে কুরআন এবং হাদিসকে অপব্যাখ্যা করে, কোরআনের সূরা পরিবর্তনের কথা বলে তারা দিব্যি আজকে দেশের রাজনীতি করছেন এবং ধর্মের নামে তারা ধর্ম চালিয়ে যাচ্ছেন। কিন্তু আজকে বাউল শিল্পী শুধুমাত্র তার পছন্দের একজন শিল্পী বিএনপির একজন ক্যান্ডিডেটকে ভোট দেওয়ার কথা বলেছে, সেই কারণে আবুল হোসেনকে আজকে জেলখানায় নেওয়া হয়েছে, আটক করা হয়েছে ধর্মের অনুভূতিতে আঘাত করার কথা বলে। আমরা এর তীব্র নিন্দা জানাই।